চাঁদ দেখা গেলে কাল পবিত্র মাহে রমজান শুরু। প্রতি বছর রমজান শুরুর আগেই বাজারে বেড়ে যায় বেশ কিছু নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তবে ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম নতুন করে না বাড়ায় স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন, এবারে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই। আর বাজার সিন্ডিকেট ভেঙে সরকারের প্রতি কঠোর তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেলে রোববারই প্রথম রোজা, তাই আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ইফতার কেন্দ্রিক পণ্য সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। খেজুরের দাম বাড়ে নাই তো, যেটা আছে ওইটাই থাকবে, আশা করা যায়। এটা এবার দুই একটা আইটেম ছাড়া আমার মনে হয় যে আল্লাহ রহমত করছে যে কোনো কিছু দাম বাড়বে না। তবে সয়াবিন তেল নিয়ে সংকট যেন কাটছেই না। এতে করে ভোজ্য তেল নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটারের তেল আমি পাচ্ছি না। এটা আমার হলো বিশেষ অনুরোধ মাননীয় উপদেষ্টা এবং সরকারের কাছে, এই তেল হলো অতি তাড়াতাড়ি যেন বাজারে সরবরাহ করেন। সবাই বলতেছে আমাদের কাছে তেল আছে, কিন্তু আমাদের কাছে কোনো তেল নাই। কোনো ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। শুধু একটা পয়েন্টে আমাদের সমস্যা, সব কিছু আপনার ন্যায্য মূল্যের ভিতরে। কোম্পানির সাথে সরকারের সাথে একটা সম্মিলন কইরা যদি বাড়াইতে হয়, যদি তাদের না পোষায় বাড়াইতে হয়, মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা এবং লেবুর হালি কিনতে গুনতে হবে 80 থেকে 100 টাকা। পাশাপাশি ব্রয়লার কেজিতে 10 টাকা ও দেশি মুরগির দাম 130 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কি করব? গত পরশুদিন বেগুন আনছি আমরা 60 টাকা কেজি, আজকে বেগুন কিনে আনছি আমরা 100 টাকা কেজি। তা আমরা কত বিক্রি করবো? দেশি মুরগি আমদানি কম, বাজারে চাহিদা বেশি, মাল নাই, সেজন্য মুরগির দামটা বাড়ছে। ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। সবে মোটামুটি অন্য রমজানের চেয়ে কম আছে, শুধু তেলটাই বৃদ্ধি পাচ্ছে বা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদেরকে কি মন চায় না খেতে? অবশ্যই চায়, কিন্তু তারা তো সেটাই অ্যাভেল করতে পারবে না। রমজানে আমি চাবো যে বাজারের ঊর্ধ্বগতিটা যাতে এভাবে না বাড়তে থাকে, সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে, এটা যাতে একটু সবাই দেখে। এছাড়া আমদানি বাড়লেও কমেনি চালের দাম। অন্যদিকে চড়া মাছের বাজার, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।